তো হ্যালো বন্ধুরা, অনুরাধার আরও একটি সহজ রান্নার রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আমি আজকে তোমাদের দেখাচ্ছি চিংড়ি পোস্ত রান্না করে। এটা কিন্তু একদম কম সময়ে, একদম কম ঝাল মশলা। প্রথমেই আমি আলু টুকরো করে রাখা ধুয়ে নিয়েছিলাম, এগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর এইদিকে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আমি বেটে বন্ধুরা ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। তোমরা যদি প্রয়োজন পড়ে তেল দিতে পারো। আমি যেহেতু একদম কম তেল ঝাল মশলায় স্বাস্থ্যকর রান্না দেখাই, তাই আমি আর দেবো না। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তোমরা চাইলে কিন্তু এতে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। তো আমি আজকে কোনো কিছুই ফোড়ন দেবো না, এগুলোই দিয়ে করব। তো এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমি একদম কম দিই, যেহেতু আমি এতে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা না পড়ে। তো বন্ধুরা, এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা, পোস্ত আর টমেটোটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এতে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দেবো আরেকটু জল। এবার একটু ভালো করে কষিয়ে নেবো, আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো পছন্দ মতো, তোমরা যেরকম ঝোল মনে করো সেরকম দেবে। তো আমি দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি এবার ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখো আলুগুলো একদম গলে গেছে, আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে। এতে আমি দিয়ে দিচ্ছি একটু পছন্দ মতো একদম জাস্ট অল্প ঘি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। তো এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ওই বাটিতেই আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একটু প্রবলেম হয়, যেহেতু আমি হাতে ধরে ধরে ক্যামেরাটা করি। তো দেখো আমার রান্না করার পরে এইরকম হয়েছে। এটা কী যে টেস্টি হয়, না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। তো আজকের মতো এই অবধি, টাটা। আর তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো।